এটা কি জানেন? যারা চেনেন তারা বুঝে গেছে। আর যারা না চেনে তাদের জন্য বলছি, এটা হলো শালুক। শালুক সাধারণত পুকুর, বিল, হাওর, খাল, জলাবদ্ধ জমিতে জন্মায়। ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। যখন দেখবেন এরকমটা ফেটে গেছে তখন বুঝতে হবে সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি। এখন বেছে নেব। এটা একটু শক্ত হয়ে থাকে তাই আমি কাঁটা চামচ দিয়ে এভাবে বেছে নিলাম। গরু গোশত আমরা নরমালি যেভাবে রান্না করি ঠিক একইভাবে রান্না করব। ঘরে থাকা সব মসলা দিয়ে মাখিয়ে গোশতটাকে বসিয়ে দিয়েছি। সাথে কিছুটা চুই ঝাল দিয়েছি। কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিব আলু আর আস্ত গোটা কয়েকটা রসুন। তারপর একসাথে ভালো করে কষিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। এখন অ্যাড করব বেছে রাখা শালুকটা। শালুকটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো মতো রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ভালো মতো সব সেদ্ধ হচ্ছে। শালুকটা শুধু সেদ্ধ করে কিংবা ভর্তা করে খাওয়া যায়, তাতে একটু তিতা লাগে। তাই আমি আজকে একটু গরু গোশত দিয়ে ভিন্ন উপায় রান্না করছি, যাতে ওই তিতকুড়ি ভাবটা না থাকে। শালুকটা যে খেতে হবে তার কোনো কথা নেই, কিন্তু এর গুণাগুণের কারণে বড়লোকদের বাড়িতেও এটা এখন আনাগোনা করে। শালুক শক্তি বৃদ্ধিতে সহায়ক, পেটের জন্য উপকারী, রক্ত শূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ও চুলের জন্য ভালো, গর্ভবতী মায়েদের জন্য উপকারী। এত গুণ যার তাকে তো খাওয়াই চলে মাঝে মধ্যে, তাই তো নাকি? শালুক অতি গুণাগুণ সম্পন্ন একটি খাবার, তাই আমি একটু ভিন্ন উপায় রান্না করলাম। খেতে দারুণ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, এভাবে চামচ দিয়ে একটু দেখে নিলাম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। যারা শালুক খেতে পছন্দ করে তারা বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।